দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর এই মুহূর্তে শহর কলকাতায় ডিসেম্বরে শীতের স্পেল, তবে ওড়িশার বারাবতী স্টেডিয়াম এই মুহূর্তে কলকাতা থেকে ঠিক 400 কিলোমিটার দূরত্বে। আমার মনে হয় সেখানে সুপার সাইক্লোন দেখলো ওড়িশাবাসী। কেন এই কথা বলছি? কারণ ভারত দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের প্রথম ম্যাচ হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলের কামব্যাক ম্যাচ ছিল, আর যেখানে শুভমান গিলকে নিয়েই যাবতীয় উচ্ছ্বাস ছিল। আর সেখানে হার্দিক পান্ডিয়ার দুরন্ত ইনিংস এবং একেবারে 22 গজে খাদের ধারে যখন চলে যায় টিম ইন্ডিয়া, সেখান থেকে উঠিয়ে নিয়ে এলো সেই সুপার সাইক্লোনিক হার্দিক পান্ডিয়া, যার ঝোড়ো ইনিংস আমরা দেখেছিলাম 77 নট আউট বর্দার হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। এবং গতকালও যখন তিনি প্র্যাকটিস করছিলেন তখনও কিন্তু তাকে নিয়ে বেশ একটা উদ্বেগ ছিল। তবে আজ বোধহয় সব উদ্বেগ কেটে গেল। 101 রানে জয় টিম ইন্ডিয়ার। এই মুহূর্তে সিরিজ 1-0-তে এগিয়ে রয়েছে ভারত। আমি সরাসরি চলে যাব ওড়িশার বারাবতী স্টেডিয়াম থেকে। রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, গতকালই তুমি বলছিলে যে এই স্টেডিয়ামে প্র্যাকটিসের সময় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস থাকে, উন্মাদনা থাকে টিম ইন্ডিয়াকে দেখানোর জন্য। আর আজকে তো হাউসফুল ছিল। হার্দিক পান্ডিয়া, শুভমান গিল কামব্যাক করেছেন। শুভমান গিলের থেকে একটা এক্সপেকটেশন ছিল, তবে তিনি হতাশ করলেন। কলকাতা থেকে কটক সেই 4 রানেই তাকে থামতে হলো। আজকে ম্যাচের সার্বিক ব্যাখ্যা কি থাকছে? দেখো ভাস্বতী, কলকাতায় শীত পড়তে শুরু করেছে, এই কটকেও শীত ভালো রকম পড়েছে। তবে এই মুহূর্তে প্রত্যেকে উষ্ণতা অনুভব করছে। কেন উষ্ণতা অনুভব করছে তার কারণ আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে স্টেডিয়ামের ফ্লাড লাইটটা এখনো জলজল করছে। কিছুক্ষণ আগেই ভারতের জয়, শুধু জয় বললে ভুল হবে, 101 রানের ব্যবধানে জয়। টি-20 ক্রিকেটে 101 রানের ব্যবধানে জয় যে কি বিরাট ব্যবধানে জয় সেটা বুঝতেই পারছো। এবং সব মিলে এটাই বলার যে বেশ কিছু জায়গায় আজকে ভারতের খামতি ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা নাম নেব, জাস্ট হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটাছেড়া থাকতে পারে, তবে তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটার, তিনি এই ভারতীয় টি-20 দলের এক্স ফ্যাক্টর। কি করতে পারেন হার্দিক পান্ডিয়া সেটা আজকে আরো একবার প্রত্যক্ষ করলো কটকের বারাবতী স্টেডিয়াম, যেখানে ভারতের স্কোর একটা সময় 78-4 উইকেটে। সেখান থেকে হাল ধরলেন হার্দিক পান্ডিয়া এবং আজকের এই রাতটা পুরো হার্দিক শো বলা যেতে পারে। হার্দিক পান্ডিয়া কি করতে পারেন, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে অর্ধশত রান করলেন এবং 170-এর উপর ভারতকে নিয়ে গেল, এবং তারপর বাকিটা তো ইতিহাস। এবং তারপরে ভারতের এই দুর্দান্ত জয়। তাই সার্বিক যদি ব্যাখ্যা বলো তাহলে দুটো নাম নেব, একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, অপরটা হচ্ছে অক্ষর প্যাটেল। সাধারণত এই যুগের, এই ভারতীয় ক্রিকেট এই সময়ের রাহুল দ্রাবিড় আমি বলি অক্ষর প্যাটেলকে, কারণ আনসাং হিরো। আজকে যদি আমরা দেখি হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু অবশ্যই ছাপ রাখে। কারণ এই হার্দিক পান্ডিয়া, যিনি গতকালও অনুশীলনে কিন্তু সেভাবে উদ্বেগ জাগিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি যে কামব্যাক ম্যাচ খেললেন, সেই কামব্যাক ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করলেন। এবং অক্ষর প্যাটেল, তিনি তো অলরাউন্ড পারফরমেন্স করলেন। তবে বেশ কিছু আমার মনে হয় খামতি থেকে গেল, কারণ এই যে 2024-এ টি-20 বিশ্বকাপ জয় করেছিল ভারত, সেই বার্বাডোসের স্মৃতি বোধ আমাদের সকলেরই মনে রয়েছে। এবং রোহিত শর্মার সেই কাপ নিয়ে বিভিন্ন অভিনব ছবি আজও বোধহয় সামনে ধরা পড়ে। সেই সময়টা থেকেই বোধহয় এই টি-20 সিরিজ এবং সামনেই টি-20 বিশ্বকাপ রয়েছে 2026-এ, তার জন্য কিন্তু যাবতীয় একটা প্রস্তুতি টিম ইন্ডিয়া শুরু করে দিয়েছে। এবং তারই মাঝে এই প্রথম ম্যাচটা ছিল কিন্তু একটা অগ্নি পরীক্ষা বা অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। এই বিশ্বকাপের আগে টিম কেমন রয়েছে সেটার একটা বাছাই করে নেওয়া। এবং আজকের যে জয় বলা যেতে পারে যে 101 রানের ব্যবধানে জয় টি-20 সিরিজে, সেটা কিন্তু কম বড় কথা নয়। আমরা যদি দেখি যে প্রথম থেকে একদম অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব এবং পাশাপাশি শুভমান গিল, যাকে নিয়ে কিন্তু যথেষ্টই একটা এক্সপেকটেশন ছিল। কারণ শুভমান গিল তিনি একদিকে যেরকম টেস্ট দলের অধিনায়ক এবং পাশাপাশি তিনি দুটো ফরম্যাটের অধিনায়ক, তিনি এই ফরম্যাটের সহ অধিনায়ক, তার থেকে এক্সপেকটেশন ছিল। আমরা দেখেছিলাম যে তিনি ইডেন টেস্টে তিনি চোট পেয়েছিলেন এবং তারপর তিনি গুয়াহাটিতে যান দলের সঙ্গে। তবে সেখান থেকেই তাকে বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে পাঠিয়ে দেওয়া হয়, সেখানেই তিনি যাবতীয় চিকিৎসা করাচ্ছিলেন। এবং আজ যখন তিনি ফিরলেন, তবে
তার যে প্রথম ইনিংসটা সেটা কিন্তু মন মতো হলো না। তবে যার কথা বলতে হয় হার্দিক পান্ডিয়া, তিনি যেরকম ঝোড়ো ইনিংস খেললেন এবং যখন ৭৮-৪ পৌঁছে গিয়েছিল ভারত, সেই জায়গা থেকে কিন্তু তিনি ম্যাচে কামব্যাক করলেন। আমরা জয়জ্যোতির সঙ্গে কথা বলবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি। ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতির সঙ্গে কথা বলছিলাম হার্দিক পান্ডিয়াকে নিয়ে। আবারও জয়জ্যোতির কাছেই যাব। জয়জ্যোতি, হার্দিক পান্ডিয়াকে নিয়ে কথা বলছিলে তুমি, এবং এই গোটা ইনিংস এবং এই প্রথম ম্যাচটা কিন্তু তিনি সেরা পুরস্কার পেলেন, ম্যাচের নায়ক, এবং এশিয়া কাপ ফাইনালের পর আবার একটা আন্তর্জাতিক তিনি খেলায় এলেন এবং সেখানে কিন্তু নিজের সেরাটা দিলেন। এবং এই যে কটা মাস তিনি একদম আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন, ফিটনেসের ওপর জোর দিয়েছেন। আজকে তার ইনিংসটা নিয়ে তোমার বিশ্লেষণ কি থাকবে? দুর্দান্ত, যেটা বলার চেষ্টা করছিলাম, যান্ত্রিক গোলযোগের জন্য পুরোটা বলা হয়নি। হার্দিক পান্ডিয়া হচ্ছে কেন স্পেশাল, কেন এক্সপেক্টার বলা হয় এই টি-20 ভারতীয় দলের, সেটার প্রমাণ কিন্তু আজকে আরো একবার দিলেন। এবং যখন একটা সময় ভারতীয় দলের স্কোর ৭৮-৪, সেই সময় হার্দিক পান্ডিয়া এলেন এবং অক্ষর প্যাটেলের সঙ্গে একটা জুটি বাঁধলেন। আর কি দুর্দান্ত পারফরমেন্স, ২০০ স্ট্রাইক রেটের উপরে মানে খেলে অর্ধশতরান করলেন, ১৭০ উপরে দলকে পৌঁছালেন এবং চারদিকে শুধু হার্দিক হার্দিকময়। আজকের রাতটা একদম হার্দিক শো যদি বলি তাহলে অত্যুক্তি হবে না। আর এটাই স্পেশালিটি হার্দিক পান্ডিয়ার, যখন বাকিরা ব্যর্থ হন তখন হার্দিক পান্ডিয়ার ব্যাট চলে এবং হার্দিক পান্ডিয়া স্পেশাল ইনিংস আসে। আজকের কটকের বারাবতী কিন্তু এরকমই, যখন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, শুভমান গিল একের পর এক ব্যাটার র্যাশ শট খেলে আউট হয়ে যাচ্ছিলেন, সেই সময় একজন ত্রাতার প্রয়োজন ছিল, সেই ত্রাতার ভূমিকায় হার্দিক পান্ডিয়া। আর সার্বিক ব্যাখ্যার কথা বলছিলেন, আমি দুটো নাম নেব, হার্দিক পান্ডিয়া তো অবশ্যই, আরেকজনের নাম নেব, তিনি হচ্ছেন অক্ষর প্যাটেল। তিনি এই ভারতীয় ক্রিকেটের এই সময়ের দাঁড়িয়ে আমার মনে হয় রাহুল দ্রাবিড় বরাবর আনসাং হিরো থেকে গিয়েছেন এবং অন্য কেউ লাইমলাইট হয়তো কুড়িয়ে নিয়েছেন। এই অক্ষর প্যাটেলের ওই যে 23 রানটা, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করছে। এবং একই সঙ্গে তার বোলিং স্পেল দেখো, ২-৭-২, দুর্ধর্ষ বোলিং স্পেল, দুটো উইকেট নিয়েছে বলে বলছি না, একদম রানটাকে যেন চেপে দিয়েছেন। তার ডেলিভারিতে রান করাটাই একটা বিরাট ব্যাপার হচ্ছিল প্রোটিয়া ব্যাটারদের ক্ষেত্রে। তাই এটাই বলবো যে আজকের রাতের মহানায়ক যদি হার্দিক পান্ডিয়া হন, তাহলে অবশ্যই নায়ক অক্ষর প্যাটেল। একদমই জয়জ্যোতি, কারণ হার্দিক পান্ডিয়াকে আমরা দেখলাম যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি 77 নট আউট খেলেছিলেন বড়োদারও, এবং তারপর কিন্তু তিনি নির্বাচকদের নজরেও এসেছিলেন। তবে একটা বিষয়, বাকি ব্যাটারদের ব্যর্থতা বা কামতিটা কোন জায়গায় হচ্ছে? সূর্যকুমার যাদব অধিনায়ক, তিনি আবারও ফ্লপ, এবং অভিষেক শর্মার কথা বলতে হয়, তার থেকে কিছুটা এক্সপেকটেশন ছিল। এবং আমরা যখন দেখলাম টপ 3 জন ব্যর্থ হয়ে যাচ্ছে, অক্ষর এবং তারপর তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, তারা একটা জুটি বাঁধার চেষ্টা করেন, কিন্তু সেটাও কিন্তু ভাবে কাজে এলো না। একদমই, দেখো ওটাই বলছিলাম যে একটা সময় 78 ফর 4 এবং এক দিক থেকে কিন্তু উইকেট পতন হচ্ছিলই, মানে রেগুলার ইন্টারভ্যালে উইকেট পতন চলছিল। অভিষেক শর্মা শুরু করেছিলেন, সেটাকে ক্যাপ্টেনাইজ করতে পারেননি। আর সূর্যকুমার যাদব এই ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করছেন, সব ঠিক থাকলে টি-20 ওয়ার্ল্ড কাপেও ক্যাপ্টেন্সি করবেন। তবে তার এই বছরে যদি আমি ভুল না হই অ্যাভারেজ 15, তাই এটাই বলার যে সূর্যকুমার যাদবকে রানের মধ্যে কিন্তু ফিরতে হবে। একটা ভালো শট খেলেছিলেন আজকে, তবে আবারও কিন্তু সেই র্যাশ শট খেলে আউট হলেন। মানে সূর্যকুমার যাদবকে যত দেখি, উনি খুব স্মার্ট, মানে প্রেস কনফারেন্সে ভীষণ স্মার্টনেস নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেন। তবে আসল খেলাটা তো মাঠে সবুজ গালিচায় খেলতে হবে, সেখানে কোথাও একটা কিন্তু খামতি রয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একটা ভালো নক খেলেছিলেন এবং তারপর কিন্তু খুব একটা মনে পড়ছে না যে তিনি মানে এই রিসেন্ট টাইমে কবে ভালো খেলেছেন। তাই সূর্যকুমার যাদব অবশ্যই ভারতীয় ক্রিকেটের সম্পদ, তিনি ক্যাপ্টেন্সি করছেন, অ্যাডেড রেসপন্সিবিলিটি রয়েছে তার উপর। তাই সূর্যকুমার যাদবকে ব্যাটে রান মানে করতে হবে। সেক্ষেত্রে যদি ব্যাটে রান না করে, তাহলে মানে বাকি ক্রিকেটারদের কাছে কি উদাহরণ তিনি পেশ করবেন। তাই সূর্যকুমার যাদবের আজকের এই পারফরমেন্স, একই সঙ্গে তুমি শুভমান গিল দেখো, শুভমান গিলের অবশ্যই কামব্যাক ম্যাচ ছিল, কিন্তু কামব্যাক করতে পারলেন না, মানে রানের দিক থেকে কামব্যাক করতে পারলেন না। তিনিও একটা র্যাশ শট খেলে আউট হয়ে গিয়েছেন। প্রথম দিকে মনে হচ্ছিল ভীষণ তাড়াহুড়ো করছেন ভারতীয় ব্যাটাররা, মানে ওই মিক্স ম্যাচ করে খেলা, একটু ধরে তারপরে আবার একটু স্ম্যাশ, এইটার একটা অভাব কিন্তু দেখা গিয়েছে, যেটা দুর্দান্তভাবে কিন্তু করলেন হার্দিক পান্ডিয়া। এবং তিনি দেখিয়ে দিলেন যে কিভাবে রান করতে হয় এবং ক্রুশিয়াল টাইপে, ক্রাইসিস মোমেন্টে একদম 3 উইকেটের সামনে দাঁড়িয়ে থেকে কিভাবে ব্যাট হাতে নেতৃত্ব দিতে হয়। তাই হার্দিক পান্ডিয়ার কথা এটাই বলবো যে যখন বাকিরা ব্যর্থ হন, সেই সময়
জেগে ওঠে এক মহাতারকা, তার নাম হার্দিক পান্ডিয়া। কটকের বারাবতী স্টেডিয়াম এখনো পর্যন্ত সেলিব্রেশন চলছে, তুমি দেখতে পাচ্ছ এখানে ফ্লাড লাইট অন আছে এবং ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সেলিব্রেশন মোড। আজকে যখন হার্দিক পান্ডিয়া অর্ধশতরান করলেন তখন সব গোটা স্টেডিয়ামে মোবাইলের ফ্ল্যাশ জ্বলে যায় এবং একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়। তাই হার্দিক পান্ডিয়া যে কতটা স্পেশাল সেটা আরো একবার বোঝালেন এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিং আজকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন কটকের ক্রিকেট অনুরাগীরা। একদমই জয়জ্যোতি, এবং ব্যাটিং এর কথা তো যেরকম বলছো, হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু বল হাতেও আজকে ম্যাজিক দেখালেন। আমরা দেখলাম যে ডেভিড মিলারের উইকেটটা তিনি নিয়েছেন এবং ডেভিড মিলার তিনি কিন্তু একটা বড় ইনিংস খেলতে পারতেন এবং সেক্ষেত্রে কিন্তু চাপে পড়তে পারতো টিম ইন্ডিয়া, যাকে আমরা কিলার মিলার বলি, তার উইকেটটা তিনি নিয়ে এলেন। বল হাতে তোমার আজকে কি পর্যবেক্ষণ থাকছে হার্দিককে? হার্দিক পান্ডিয়া অত্যন্ত বুদ্ধিদীপ্ত বোলার, মানে অনেক সময় আমরা বলি না যে কত গতিতে বল করে আর হার্দিক পান্ডিয়া, কিন্তু গতির প্রয়োজন নেই, বুদ্ধি লাগবে, মস্তিষ্ক লাগবে, ব্যাটসম্যানদের মাইন্ড রিড করতে কি পারছেন সেই বোলার সেটা লাগবে। কি সুন্দরভাবে তিনি স্লোয়ার দিয়ে একদম কিং কর্তব্য বিভোর করছিলেন সাউথ আফ্রিকা ব্যাটারদের। এবং এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ আজকে কভার করতে গিয়ে কোথাও সেই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথাও মনে পড়ছিল এবং সেখানেও কিন্তু একদম শেষের দিকে একটা দুর্দান্ত স্পেল করেছিলেন হার্দিক পান্ডিয়া। তাই হার্দিক পান্ডিয়া হচ্ছে এমন একটা এক্স ফ্যাক্টর যে ব্যাট হাতে, কখনো বল হাতে, এমন কখনো ফিল্ডিংয়েও দুর্দান্তভাবে কিন্তু পারফর্ম করেন এবং আজকে বল হাতেও যেভাবে গতির তারতম্য দেখালেন এবং গতির এই যে জাগলিং, এটাতেই কিন্তু একদম ফক্স হয়ে গিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। আর অবশেষে তুমি দেখতেই পাচ্ছ স্কোরবোর্ডটা সবকিছু বলে দিচ্ছে, 101 রানে ভারতের জয়। টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে খুব বেশি দিন বাকি নেই, তার আগে এই 101 রানে জয় দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, এটা কিন্তু অবশ্যই ভারতকে উদ্বুদ্ধ করবে। এটা সত্যি উদ্বুদ্ধ করবে যেখানে ভারতের টপ অর্ডার ব্যাটাররা আজকে ফ্লপ, যেখানে অভিষেক শর্মা, শুভমান গিল এরা ফ্লপ এবং বিশেষ করে সূর্যকুমার যাদব তিনি একদম রানের মধ্যেই নেই। যে লয়ে আমরা সূর্যকুমার যাদবকে দেখে অভ্যস্ত, তার ধারে কাছেও সূর্যকুমার যাদব নেই। তাই আমরা আশা করব যে আজকে তো প্রথম টি-20 ম্যাচ হয়ে গেল, এরপরের যে টি-20 ম্যাচগুলো রয়েছে সেখানে সূর্যের দাপট, সূর্যের তেজ দেখা যাবে এবং প্রোটিয়া ছাড়খাড় হবে। একদমই, এবং ধারাবাহিকভাবে যেভাবে উইকেট পড়ছিল সে জায়গায় দাঁড়িয়ে একটা ভালো জুটিও কিন্তু গড়ে উঠতে পারেনি এবং সেই জায়গা থেকে হার্দিক তিনি নিজে ম্যাচের রাশটা ধরলেন এবং আজকে যে স্কোর বোর্ডে যে রানটা জল করছে তার পেছনে অবশ্যই হার্দিকের অবদান তো রয়েছে। তবে টি-20 বিশ্বকাপের কথা বলছিলে তুমি, আমার বোধহয় সেই প্রস্তুতিটা 2024-এ যে 2024-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল টি-20 বিশ্বকাপে ভারত, সেই সময় থেকে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে একেবারে। এবং গতকালের প্রেস কনফারেন্সে তো ওটাই বলা হয়েছে সূর্যকুমার যাদবকে যে এই যে টি-20 সিরিজটা শুরু হলো ভারত দক্ষিণ আফ্রিকা, এরপরে নিউজিল্যান্ড আসছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটা টি-20 ম্যাচ রয়েছে ভারতের, এটাই কি ড্রেস রিহার্সাল? তখন সূর্যকুমার যাদব একদম স্ট্রিট স্মার্ট হয়ে বলেন যে আমাদের প্রিপারেশন তখনই শুরু হয়ে গিয়েছিল যখন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতে যাই, তার কিছুদিন পর থেকেই। এটা একটা লং প্রসেস, মানে আমি পরীক্ষার 4 দিন আগে সিলেবাস শেষ করে দেব সব, এটা হতে পারে না। তাই লং প্রসেস, লেংদি প্রসেস, এবং আমরা সেই প্রসেসের মধ্যেই রয়েছি। আজকের এই জয়টাও এই প্রসেসের অংশ। তাই এটাই বলার, এই প্রসেসের অংশ থেকেও সূর্যকুমার যাদব রান পেলেন না। আশা করব যে তিনি রানের মধ্যে ফিরবেন, কারণ তার রানে ফেরাটা খুব খুব প্রয়োজন, কারণ তিনি যে স্থানে ব্যাটিং করেন ওটা কিন্তু অত্যন্ত ভাইটাল পজিশন এবং যদি কোনো কারণে ওপেনিং স্লট ফ্লপ করে সেই সময় হাল ধরে একটা প্ল্যাটফর্ম তৈরি করা ভারতের জন্য, এটা কিন্তু সূর্যকুমার যাদবকে করতে হবে। তাই এটাই দেখার যে সূর্যকুমার যাদব কবে রানে ফেরেন। তবে আজকে ভারত জিতেছে, মহানায়ক যদি হার্দিক পান্ডিয়া হন তাহলে অবশ্যই নায়ক অক্ষর প্যাটেল। অন্যান্য বোলারও ভালো বোলিং করেছেন, জসপ্রীত বুমরা ভালো বোলিং করেছেন, বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন, মিস্ট্রি স্পিনার আর তিলক বর্মাও একটা নক খেলার চেষ্টা করেছেন। কঠিন সময় তিনি এসেছিলেন এবং একটা ক্যালকুলেটিভ নক খেলার চেষ্টা করেছেন। ওভারঅল যদি দেখা যায় যে ভারতের জয়, এবং অবশ্যই কটক কিন্তু এই মুহূর্তে কটকের বারাবতী স্টেডিয়াম সেলিব্রেট করছে। একদমই, সেলিব্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলছে, ক্রিকেট প্রেমীরা রয়েছেন এবং ভারতের এই জয়কে তারা একেবারে আবেগে ভাসিয়ে দিয়েছেন। সঙ্গে থাকো জয়জ্যোতি, একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন আপনারা।
ফিরে এলাম বিরতির পর। ভারতীয় বোলিং পারফরমেন্স নিয়ে কথা বলছিল জয়জ্যোতি, এবং আজকে ভারতীয় বোলিং পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত ছিল। কুইন্টন ডিকক, তাকে 0 রানে ফিরতে হয় অর্শদীপ সিং, তিনি কুইন্টন ডিককের উইকেটটি তুলে নেন, এবং পাশাপাশি টিপ স্টাবসের কথা বলতে হয়, যিনি যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন, তাকে নিয়ে একটা চিন্তা ছিল, তার উইকেটটাও নিয়েছেন অর্শদীপ সিং। আমি সরাসরি যাব জয়জ্যোতির কাছে। জয়জ্যোতি, টি স্টাবসকে নিয়ে কিন্তু একটা চিন্তা ছিল, কারণ তিনি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তার একটা গুরুত্বপূর্ণ উইকেটও নিল অর্শদীপ। আজকে বোলিং পারফরমেন্সে কাকে কাকে এগিয়ে রাখবে তুমি? প্রত্যেকে ভালো বোলিং করছেন না আজকে। আর্শদীপ সিং এর একটা স্পেশালিটি হচ্ছে যে প্রথমেই তিনি উইকেট নিয়ে একটা ঝটকা দেন, এবং আর্শদীপ সেটা করতে সিদ্ধহস্ত, সেটা ওডিআই ফরম্যাট হোক, সেটা টি-20 ফরম্যাট হোক। আর্শদীপ সিং যেমন ভালো বোলিং করছেন, নজর ছিল জসপ্রীত বুমরার দিকে, তিনি কিভাবে বোলিং করেন আজকে। বুমরা কিন্তু হতাশ করেনি কটকের বারাবতী স্টেডিয়ামকে, তিনিও যথেষ্ট ভালো বোলিং করছেন, এবং এমন একটা জায়গায় বল রাখছিলেন, এমন একটা লেংথে বল রাখছিলেন, সেখান থেকে পিক করে বড় শট খেলা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ছিল। আর বড় শট খেলতে গেলে আউট হবে এরকম ভাবেই তিনি বল করছিলেন জসপ্রীত বুমরা। তাই বোলারদের দিক থেকে যদি বলো ক্রিটিক্যাল পারফরমেন্স, অক্ষর প্যাটেল আরও একবার এই নামটা নেব। তার কারণ হচ্ছে যে আমরা হয়তো জসপ্রীত বুমরা নিয়ে অনেক কথা বলি, অর্শদীপ সিং নিয়ে অনেক কথা বলি, বরুণ চক্রবর্তী নিয়ে অনেক কথা বলি, তবে এই অক্ষর প্যাটেল কতটা ভাইটাল, কেন অক্ষর প্যাটেলকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ব্যাংক করে, আজকে তুমি যদি এই ম্যাচটা দেখো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তিনি হয়তো ব্যাট হাতে 23 রান করেছেন, কিন্তু সেই 23 রানের মাহাত্ম্য বা গুরুত্ব কিন্তু অনেক। তিনি যে পার্টনারশিপটা বিল্ড আপ করেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে, সেটা দুর্দান্ত। এবং বল হাতে তুমি তার ফিগারটা দেখো, রানই দিচ্ছিলেন না, এবং তার যে জায়গায় আরো একবার বলবো বুমরার মতো তিনি যে জায়গায় যে লেংথে বল রাখছিলেন, সেখান থেকেও কিন্তু সেই লেংথ পিক করে বড় শট খেলা যথেষ্ট রকম ভাবে চ্যালেঞ্জিং যে কোনো ব্যাটারদের ক্ষেত্রেও। আর প্রোটিয়া ব্যাটারও তার ব্যতিক্রম নয়। তাই যখনই বড় শট খেলতে যাচ্ছিলেন বা একটু রুম বানিয়ে খেলতে যাচ্ছিলেন, তখনই কিন্তু ব্যাটাররা আউট হচ্ছিলেন। তাই অক্ষর প্যাটেলের কথাটা বলতে হবে। আর বরুণ চক্রবর্তী নিয়ে নতুন করে কিছু বলার নেই, আরো একবার স্পষ্ট, যদি টিমে একটা চয়েস থাকে, মানে বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব, কাকে নিতে হবে, মনে হয় চোখ বন্ধ করে বরুণ চক্রবর্তী নামটা গৌতম গম্ভীর লিখবেন। তার কারণ হচ্ছে যে বরুণ চক্রবর্তী এই সময়ের চন্দ্রশেখর, কখন কি বোলিং করবেন কেউ জানেন না, হয়তো বরুণ চক্রবর্তী নিজেও জানেন না কোনটা টপ স্পিন হবে, কোনটায় গুগলি হবে, কোনটায় অন্যরকম ভেলকি আসবে। তাই বরুণ চক্রবর্তী একটা প্যাকেজ, সেই প্যাকেজের সামনে যে কোনো ব্যাটাররাই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং তাই হয়েছে আজকের ম্যাচেও, তাই হয়েছে। হয়তো একটা দুটো 4-6 বরুণ চক্রবর্তীকে মারবে, এবং তারপরেই কিন্তু বরুণ চক্রবর্তী জানেন যে কিভাবে ফক্স করতে হয়, এবং যথারীতি আজকেও তিনি সেই জিনিসটাই করলেন। এবং আরো একবার বলবো, হার্দিক পান্ডিয়ার সেই বুদ্ধিদীপ্ত স্কিলটা কিন্তু এই বরুণ চক্রবর্তীর মধ্যেও রয়েছে। হার্দিক পান্ডিয়া প্রথমেই উইকেট নিয়েছেন আজকে, ব্যাট হাতে এত ভালো পারফরমেন্স, তারপরে বল হাতে যেভাবে গতির তারতম্য ঘটিয়েছেন, এটাও কিন্তু একটা আর্ট। সব বোলার যে 150 কিলোমিটার বেগে বোলিং করবে বা 160 কিলোমিটার বেগে বোলিং করবে এমনটা নয়, অনেক সময় 120 বা 130 কিলোমিটার বেগে বল করা বোলাররাও বুদ্ধি খাটিয়ে উইকেট নেন, এবং হার্দিক পান্ডিয়া তেমনই। আমি একটু আগেই বলছিলাম যে টি-20 বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া একটা দুর্দান্ত স্পেল করেছিলেন শেষের দিকে। এই দক্ষিণ খেলা হয়েছিল ফাইনাল, আজকেও এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ, এবং হার্দিক পান্ডিয়ার বুদ্ধিদীপ্ত গতির তারতম্য, উইকেট পাওয়া, ব্যাটে রান পাওয়া, কটকের বারাবতী স্টেডিয়াম মোবাইল ফ্ল্যাশে ভরে যাওয়া, একদম ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার ভার্সিটি। তাই এটাই বলবো যে 101 রানের জয়। এর পরের অবশ্যই যে টি-20 ম্যাচগুলো হবে, আর যে 4টি টি-20 ম্যাচ হয়েছে, সেখানে ভারতের যে সব জায়গায় ঘাটতি দেখা গিয়েছে, খামতি দেখা গিয়েছে, সেটা রিপেয়ারিং করে অবশ্যই টিম ইন্ডিয়া নামবে। একদমই, এবং অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে দক্ষিণ আফ্রিকার গেম প্ল্যানই বা কি থাকছে সেদিকেও, সে বিষয়টা নিয়েও কথা বলবো। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার জানতে চাইবো, জয়জ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে, সাউথ আফ্রিকার পারফরমেন্সটি, আমার মনে হয় যে পরের যে ম্যাচ রয়েছে চণ্ডীগড়ে, সেখানে সাউথ আফ্রিকার গেম প্ল্যান কি থাকবে। এবং আরও একটা বিষয় জয়জ্যোতি, টি-20 ফরম্যাটের একটা স্ট্যাটস দেখছিলাম, যেখানে সাউথ আফ্রিকার রানটা কিন্তু এই 74 বা 87, 100-র কাছাকাছি কিন্তু সেভাবে পৌঁছয়নি, যদি 2018 থেকে একটা স্ট্যাটস দেখা যায়। দেখো, দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল, এটা বলার অপেক্ষা রাখে না। আজকের দিনটা ফ্লপ হয়েছে অবশ্যই দক্ষিণ আফ্রিকা, তবে এই দক্ষিণ আফ্রিকা দল টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলেছে, হয়তো সেই টিমের অনেকেই এই টিমে নেই,
কিন্তু তা সত্ত্বেও বলবো যে দক্ষিণ আফ্রিকার যে ধারাটা বজায় রাখে, সেই মানে ট্র্যাডিশনটা যদি দেখি, তাহলে দক্ষিণ আফ্রিকা কিন্তু খারাপ প্রতিপক্ষ নয় এবং যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আজকে যদি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ভালো ব্যাটিং করতেন, তাহলে এই ম্যাচটা বেরিয়েও যেতে পারতো। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে তুমি যদি দেখো, প্রত্যেকেই কিন্তু এসে মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে র্যাশ শট খেলার চেষ্টা, এবং যার ফলে উইকেটটা যেন গিফট দিয়ে এসছেন। তাই এখান থেকে তো অবশ্যই রিপেয়ারিং করতে হবে। সুপ্রি কর্নার্ড, যিনি দক্ষিণ আফ্রিকান কোচ গ্রোভেল শব্দটা উচ্চারিত করে অনেক বিতর্ক তৈরি করেছিলেন, তিনি নিশ্চয়ই এই সময়ে পেপটকটা দেবেন যে এইভাবে উইকেটটা উপহার দিয়ে এসো না। দক্ষিণ আফ্রিকার বোলাররা ভালো পারফর্ম করেছেন মনে হয়েছে আমার আজকে। লুঙ্গে এনগিডি ভালো বোলিং করেছেন না, এবং সিপামলা তিনিও খারাপ বোলিং করেননি আজকে। এবং একই সঙ্গে অন্যান্য বোলারদের মধ্যে মার্কো জ্যানসন, তিনি উইকেট পাননি, তবে ইকোনমিক্যাল থেকেছেন। তো ওভারঅল যদি দেখো, দক্ষিণ আফ্রিকাকে কামব্যাক করতে হলে ব্যাটিংটা কিন্তু শক্তিশালী করতে হবে। বড় শট খেলে দেওয়া মানে যে উইকেটটা দিয়ে আসা, এমনটা নয়। আর ভারতীয় বোলাররা কিন্তু অত্যন্ত মানে বুদ্ধি সহকারে বোলিংটা করছেন, এবং আজকেও তুমি যদি দেখো হার্দিক পান্ডিয়ার উইকেট নেওয়া বা বরুণ চক্রবর্তীর উইকেট নেওয়া, তাই মানে খেলাটা শুধুমাত্র যে ফিজিক্যাল হচ্ছে এমনটা নয়, মাইন্ড গেমও চলছে, এবং বুদ্ধিটা কিন্তু প্রয়োগ করতে হবে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের ক্ষেত্রেও, যে কোন শটটা তারা খেলবেন, কোন শটটা খেলবে না। একই কথা আমি বলবো ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রেও, যারা আজকে র্যাশ শট খেলে আউট হয়েছেন, শুভমান গিল হোক বা একই সঙ্গে বিশেষ করে সূর্যকুমার যাদব। তাই দেখা যাক দক্ষিণ আফ্রিকা কামব্যাক করে কিনা। আমরা তো চাইবো দক্ষিণ আফ্রিকা যাতে কামব্যাক না করে, এবং মূল্যানপুরে ভারত যেন আবারও জয়লাভ করে। তবে সিরিজটা জমে যাবে যদি মূল্যানপুরে মানে ভারতকে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, এবং দক্ষিণ আফ্রিকা আরো স্ট্রংলি কামব্যাক করবে। এটা দক্ষিণ আফ্রিকা শিবির বলছে যে প্রথম ম্যাচে যে খামতিগুলো হয়ে গিয়েছে, যে জায়গায় সমস্যা ছিল, সেইখান থেকে তারা ওভারকাম করে দ্বিতীয় টি-20-তে নামবেন। একদমই জয়জ্যোতি, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে আমরা কদিন ধরে যে বিষয়টা বলছিলাম ওডিআই ম্যাচের ক্ষেত্রে, রোকোর ভারত, এবং দুটো মেরু হয়ে গিয়েছে বোধহয়, গৌতম গম্ভীরের ভারত, রোকোর ভারত। আজকে যদি এই সিরিজের প্রথম ম্যাচটা জয়লাভ, আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে এই সিরিজটা জিতুক, তাহলে সেক্ষেত্রে গৌতম গম্ভীর, তাকে তারও বোধহয় একটা সার্বিক জয় হবে। অবশ্যই দেখো, এই যে দলটা, এই টি-20 দলটা কিন্তু গৌতম গম্ভীরের দল, এবং এখানে কোনো রোহিত শর্মা এবং বিরাট কোহলি নেই। আমি গতকাল আমার প্রতিবেদনে এটাই বলছিলাম যে যদি হারতে থাকে ভারতীয় দল এই টি-20 সিরিজে, তাহলে কিন্তু আবারও সেই আওয়াজটা উঠবে যে রোহিত শর্মা বিরাট কোহলিহীন টিম ইন্ডিয়া এখনো স্বাবলম্বী হতে পারেনি। তবে এই যে জয়টা, এটা উদ্বুদ্ধ করবে এবং গম্ভীর মুখে হাসি ফোটাবে গৌতম গম্ভীরকে, এটুকু আশা করব। আর 101 রানের জয়টা বিরাট অক্সিজেন, এবং এই টিম ইন্ডিয়াটা সত্যি গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। এই যে টি-20 টিমটা তুমি দেখছো, এখানে যদি নতুন নতুন ক্রিকেটার যারা রয়েছেন তারা যদি ভালো পারফর্ম করে, তাহলে অবশ্যই সেটা কিন্তু বাড়তি অক্সিজেন যোগাবে। তবে সেই পুরনো ঘোড়াই কিন্তু দৌড়াচ্ছে। আজকে তুমি দেখো, সেই হার্দিক পান্ডিয়া, মানে সিনিয়রদের কতটা ভ্যালু, সেটা কিন্তু আজকে আরো একবার বোঝা গিয়েছে। হার্দিক পান্ডিয়া যদি সেই ইনিংসটা না খেলতেন আজকে, তাহলে কে বলতে পারে ভারত তো নাও জিততে পারতো। তবে খেলেছেন, হ্যাটস অফ। এই রাতটা ভারতের, এবং ভারত এই মুহূর্তে সেলিব্রেশন মোডে রয়েছে, একই সঙ্গে কটক সেলিব্রেশন মোডে রয়েছে। কটকের কথা যদি বলি, তখন বারবার খালি একটা কথাই বলতে হয় যে এখানকার মানুষেরা এতটা ক্রিকেট ক্রেজি বা ক্রিকেট উন্মাদ ভাবা যায় না। যখন টিকিট কাউন্টার খোলে, সকালবেলায় হয়তো 9টার সময় টিকিট কাউন্টার খোলার কথা, আগের দিন রাত থেকে লাইন পড়ে। মানে এরকম ক্রিকেট নিয়ে পাগল খুব কম জায়গায় কিন্তু রয়েছে। কটক এর আগেও ওয়ানডে ম্যাচ কভার করেছি, তখনও এই একই উন্মাদনা দেখেছি, আজকেও এই একই উন্মাদনা দেখলাম, এবং যতবার ম্যাচ হবে কটকে, এই উন্মাদনা কিন্তু একদম কনস্ট্যান্ট থাকবে। আর যদি ভারত জেতে, তাহলে তো কোনো কথাই নেই, যে কোনো সময় হোক বছরের দিওয়ালি অবধারিতভাবে আসবে। একদমই, এবং আজকের জয় গৌতম গম্ভীরের তরুণ ব্রিগেডের জয়। আগামী দিনে আগামী সিরিজের পরবর্তী যে ম্যাচ রয়েছে, এই সিরিজের দ্বিতীয় ম্যাচ চণ্ডীগড়ে, সেখানেও বোধহয় ভারতীয় টিম ইন্ডিয়াও কিন্তু যাবতীয় যে খামতি সেগুলো মেরামত করে ফেরার চেষ্টা করবে, কামব্যাক করবে, এমনটাই এক্সপেক্ট করবো আমরা। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। সরাসরি ছিলেন কটক থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস রাইটার জয়জ্যোতি ঘোষ। আর আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য ম্যাচ সংক্রান্ত আরও আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7।